কাল ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এবার ভিন্ন প্রেক্ষাপটে ফিরে এসেছে মহান বিজয় দিবস। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের মাধ্যমে বিজয়ের নতুন আরও একটি অধ্যায়ের সূচনা হয়েছে লাখো প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশে। সেই বিজয়ের উচ্ছ্বাসে জাতীয় স্মৃতিসৌধে ঢল নামবে লাখো জনতার। ফুলে ফুলে ভরে উঠবে শহীদ বেদি। সেখানকার প্রস্তুতির খবর জানাচ্ছেন জাহিদুর রহমান। স্মৃতিসৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সকল স্তরের নিরাপত্তা আমরা রেখেছি যেন খুব সুন্দরভাবে ভিভিআইপিগণ সুশৃঙ্খলভাবে নিরাপত্তা সহকারে এখানে এসে পুষ্প অর্পণ করতে পারেন এবং নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারেন। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে বিজয়ের ৫৩তম বার্ষিকীর অঙ্গীকার হোক বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, দুর্নীতিমুক্ত, সুখী ও সমৃদ্ধ দেশ। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। ভালোবাসার প্রথম শর্ত বিশ্বাস, যেটা আমার প্রতি কখনোই তোমার ছিল না। আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। চেয়েছিলে আমার ইচ্ছেগুলোকে গলা টিপে হত্যা করার পর। নিলয়ের হঠাৎ এমন চেঞ্জ আমার ভালো লাগছে না। তোমার নিলয়কে নিয়ে টেনশন করতে হবে না। আমি ভুল মানুষকে ভালোবেসেছি। আপনি ডাক্তার? জি। কিসের ডাক্তার আপনি? মেডিসিন, গাইনি, অর্থোপেডিক নাকি সাইকোলজিস্ট? ভাইয়া খুব ইন্ট্রোভার্ট। ভাইয়াকে নেশার জগৎ থেকে ফিরিয়ে আনতে হবে। আমার মনে হয় কি তোমার রেগুলার অফিসে বসা উচিত। সব তোকে সামলাতে হবে। এরকম কেস না দিন দিন বেড়েই চলেছে। আপনি কি আমার উপর রেগে আছেন? পৃথিবীতে কারোর উপরে আমার তেমন কোনো রাগ নেই। নিলয় যেন কোনো রকম সিন ক্রিয়েট না করে। আপনি কি সব ভুলে থাকতে পেরেছেন? প্রেম এবং ভালোবাসা খুব পবিত্র, সস্তা কোনো কিছু না। আমি তোমাকে হারাতে চাইনি প্রীতি। লাভ ইজ নট এনাফ ইন দ্য ওয়ার্ল্ড।